বিয়ের দিন বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। তখন মেয়ের বাবা আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, বাবা বরযাত্রী তো 100 জন আসার কথা ছিল, এত কেন? তখন আমি হাসি মুখে বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, আমার কাছে যখন সবাই আবদার করে তখন তো তাদের আবদারটা ফেলতে পারি না। তখন সে বলল, না না তাতে কোনো সমস্যা নেই, তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে আমি আয়োজন করছি, খাবারের ব্যবস্থা করছি। তখন আমি হাসি মুখে বললাম, সমস্যা নেই, আমি তাদেরকে অপেক্ষা করতে বলছি, আপনি আয়োজন করেন। এভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খালা নানা চাচি চাচা ফুফু ফুফা কাউকে বাদ দিইনি। আমার মনে হয়েছে এরাই তো আমার আপনজন, এরা যখন দাবি করে তখন কি আমি সেটা ফেলতে পারি? দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এদিকে আজকে আমার স্ত্রীর ডেলিভারির দিন। হাসপাতালে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে আসছে, চরম জরুরি অবস্থায় এ নেগেটিভ রক্ত দরকার। আত্মীয় স্বজন অনেকেরই এ নেগেটিভ রক্ত ছিল, কিন্তু কেউ দিতে রাজি হচ্ছিল না। সবাই বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলে গেল। বিশ্বাস করেন ভাই, একজন তো মুখের উপর বলেই দিল রক্ত দিলে আমি অসুস্থ হয়ে পড়বো। আমি হতাশ হয়ে হাসপাতালের বাহিরে গিয়ে দাঁড়িয়ে ছটফট করছিলাম। আমার ছটফট দেখে এক রিক্সাওয়ালা মামা বলল, মামা আপনি এত ছটফট করতেছেন কেন, কি হয়েছে আপনার? তখন আমি বললাম সবকিছু খুলে। তখন সে বলল, এ নেগেটিভ রক্ত, এই নেগেটিভ রক্ত তো আমার, আপনার লাগবো? তখন আমি অনেকক্ষণ অবাক হয়ে রিক্সাওয়ালা মামার চোখের দিকে তাকিয়ে থাকলাম। তারপর একবার আকাশের দিকে তাকালাম। আমার মনে হলো আল্লাহ তাআলাই ওই রিক্সাওয়ালা মামাকে আমার জন্য পাঠিয়েছে। আমি তারপর রিক্সাওয়ালা মামাকে নিয়ে হসপিটালের ভিতরে যাই এবং আমার স্ত্রী এবং সন্তানের প্রাণ বাঁচাই। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটা ছেলে সন্তানের বাবা। ঠিক এই কথাগুলোই আমাকে একটা ভাই বলতে বলেছিল, আর সে এটাও বলতে বলেছিল, শিক্ষা নিতে বলেছিল আপনাদের, যে সবাই আপন হয় না, যারা সবসময় আপন আপন দেখায় সবাই আপন হয় না। সেই ভাই যাদের আত্মীয় স্বজনদের নিয়ে গেছিল সবাইকে, 246 জনকে, তাদের একজনকেও কিন্তু স্ত্রীর পাশে পাওয়া যায়নি, রক্ত দেওয়ার জন্য পাওয়া যায়নি। কিন্তু একটা রিক্সাওয়ালা মামা, এত গরিব মানুষ, সে কিন্তু রক্ত দিল। এই ভিডিও থেকে আমরা এটাই শিখতে পারি, সব আপন আপন হয় না।